গুড মর্নিং বন্ধুরা, আমি সোমা অর্ণিকা চ্যানেলে তোমাদের সকলের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই যে সকালবেলা সব কাজ সেরে, বাসি কাজ সেরে, কাচাকুচি সব মানে একদম এ টু জেড যাকে বলে মুড়ি খাওয়া-টাওয়া সব হয়ে গেছে। সব কাজ সেরে আর এই যে চলে এসেছি যে কলমি শাক বাছছি। তো শাশুড়িমা মাঠ থেকে যে কলমি শাক নিয়ে এসেছে, কচু বাড়িতে হয়েছিল। তো সব কলমি শাক কেটে ফেলে দিয়েছে, মানে এতটাই হয়ে গেছিলো বড়, বড়। যে কারণে সব কেটে ফেলে দিয়েছে, কচু হবে না ভালো। যে কারণে যে তুলে ফেলে দিয়েছে। তো এই যে এগুলো থেকেই আমি কিছু তুলে নিচ্ছি। খাওয়া হবে ভাজা। আর বাদবাকিগুলো সব গরুর যা হয়ে যাবে আরকি, গরু খাবে। তো এই যে আমি সবকিছু বেছে নিচ্ছি কলমি শাক। বেছে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি যে কতগুলো বেছেছি। তো আমার মেয়ে তার সঙ্গে আমাকে জ্বালাচ্ছে। পাশেই দাঁড়িয়ে আছে, তো বিরক্ত করছে, মানে কি বলবো আর, জানোই তো আমার মেয়ে কীরকম দুষ্টু। তো এই যে আমি বেছে নিচ্ছি কিছু কলমি শাক, বেছে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো, এই যে চুবড়ির মধ্যে রেখে দিচ্ছি। আর এই যে দেখো, এক চুবড়ি পুরো কলমি শাক করে নিয়েছি, বেছে নিয়েছি। তো এতগুলো কলমি শাক তো করবো না, কিছু রেখে দেব, পরে হবে। তো বেছে নিয়ে তারপরে এই যে চলে এসেছি, গাই দুইতে এসেছে। তো এই যে আমাদেরই গরুর গাই দুইতে এসেছে। তো এই যে আমি কিছু একটু দুধ রেখে দিচ্ছি, আমার মেয়ে খাবে। তো দুধ আনতে এসেছি। আর যে খাতায় লিখে রাখা হয় আর কি, কত কী দুধ হয়। তো সে খাতা নিয়ে এসেছি, খাতায় লিখে রাখা হবে। এই যে মেয়ের জন্য 1 গ্লাস নিয়ে নিয়েছি দুধ। তো গরুর খাঁটি দুধ, তো একটু জল দিয়েই করা হয়। আর আমার মেয়ে এখন বড়ও হয়েছে অবশ্য, অত তো খাঁটি দুধ তাহলেও খাওয়াই না। আর এই যে শাশুড়ি মা যাচ্ছে বাপের বাড়ি, মানে আমার মামা শ্বশুরের বাড়ি। দিদাকে অম্বুবাসী খাবার দিতে যাচ্ছে আর কি। তো আমরা মায়ে মেয়েও তারপরে বেরিয়ে পড়েছি। শাশুড়ি মা গেছে, তারপরে আমরা মায়ে মেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমার মেয়েকে চোখের তেল খাওয়াতে নিয়ে যাচ্ছি। তো খুবই এত রোদ্দুর না, বলার নয় পুরো। আর এই যে চলে এসেছি, এটা আমাদের প্রাইমারি স্কুলেই খাওয়ানো হচ্ছিল। কারণ হচ্ছে যে আইসিডিএস সেন্টারটা না, সেখানে কাজ হচ্ছে, ভেঙে ঘর-টর ভেঙে কাজ হচ্ছে। আর এই যে এটা আমার প্রাইমারি স্কুল, আমিও এই স্কুলে পড়েছি। তো এই যে হয়ে গেছে, আমরা তারপরে এই যে বাড়ি চলে যাচ্ছি। আর দেখো না রাস্তা, মানে ওখান থেকে স্কুল থেকে বেরিয়েছি না, তারপরে এত ঝড় উঠেছে, মানে ঝড় ঠিক না, মানে হাওয়া চালাচ্ছে এতটা বেশি। তো খুব ভালো লাগছিল। কারণ মেয়েকে এক তো ও কোল থেকে নামেনি, ওকে কোলে নিয়ে ছাতা নিয়ে আবার ব্যাগ নিয়ে মানে আসাটা নয়, হেঁটে, হেঁটে বুঝতেই পারছো যে কতটা কষ্টের। তো হাওয়াটা চালাচ্ছিল যখন আর কষ্ট হয়নি। রোদ্দুরের মধ্যে যাওয়ার সময় না খুবই কষ্ট হয়েছে। মেয়ে একটুও নামছিল না, মানে হাঁটবে না একটুও। আর এই যে মাঠ দিয়ে শর্টকাটেই চলে এসেছি। আর এই যে দেখো, একজনদের এই যে দেখো ধান বীজ ছড়িয়েছে। এই যে ছোট, ছোট অঙ্কুর বেরিয়েছে, কি সুন্দর দেখতে লাগছে। হালকা একটা সবুজ, সবুজ ভাব এসেছে। আর এই যে এখানে একটা দাদু এই যে তিল ঝেড়ে নিচ্ছে। হাওয়া চালাচ্ছে না, যদি বৃষ্টি চলে আসে সব তিল নষ্ট হয়ে যাবে। সেই জন্যই ভয়ে আর কি সব তিল করে নিচ্ছে। নাহলে এত বেলা হয়নি যে তিল ঝেড়ে নেবে। তো তারপরে এই যে দেখো, এখানে একজনদের দেখো কি সুন্দর পুরো একদম, এত সুন্দর, মানে গ্রিন কালারটা এত ভালো লাগছে যে বলার নয়। এখানে ওই যে একটু বড়, বড় হয়ে গেছে ধান বীজগুলো। আর এই যে দেখো, এটা একজনদের কচু বাড়ি। কি বড়, বড় কচু পাতা না? আর যখন কচু খোলা হবে অবশ্যই দেখি শেয়ার করার চেষ্টা করব। আমাদেরও কচু হয়েছে। আর তারপরে এই যে চলে এসেছি, কলমি শাক ভাজছি, রান্না করতে লেগে গেছি। তার আগে আমের চাটনি হয়ে গেছে আর ভাত হয়ে গেছে। করে এই যে কলমি শাকটা ভাজা হচ্ছে। আর এই যে এখানে দেখো, এই যে মাংস হবে। পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটম, ধনেপাতা সব কেটে রেখেছি। আর এর মধ্যে রয়েছে আদা রসুনটা বেটে রেখেছি। গ্যাস বন্ধ করে দিয়েই তারপরেই না ছুটে ছাদে আসতে হয়েছে। কারণ বৃষ্টি পড়ছে। তো জামাকাপড় সব শুকনোই হয়ে গেছে, অনেকটা বেলাও হয়ে গেছে, সকালবেলা দিয়ে দিয়েছিলাম। আর যে সব জামাকাপড় শুকনো হয়ে গেছে, তাড়াতাড়ি করে সব জামাকাপড় তুলে নিচ্ছি। আর নিজেও ভিজে গেছি। নিচে যেয়ে দেখি আরেক কাণ্ড। মানে বাপ বেটিতে কি বলি আর, বাপ বেটিতে ভিজে, ভিজে বৃষ্টির মধ্যে দেখো স্নান করছে। এই যে দেখো, মানে কি বলবো, এটা দুষ্টুমির একটা সীমা আছে। বৃষ্টির মধ্যে কেউ ভিজে এইভাবে, মানে শরীর খারাপ করবে তো। তারপর মেয়েকে স্নান করিয়ে দিয়ে আমি নিজেও স্নান করে নিয়েছি, যেহেতু ভিজে গিয়েছিলাম। করিয়ে নিয়ে তারপরে এই যে আমি একদম মাংসটা বসিয়ে দিয়েছি। 12:30টার ওপর বেজে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে। তো এই যে আমি তাড়াতাড়ি করে এই যে বসিয়ে দিয়েছি। আর পেঁয়াজটা ভাজা, ভাজা হয়ে গেছে। এর মধ্যে এই যে মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটা একটু ভাজা, ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও দিয়ে একটু ভালো করে ভাজা, ভাজা করে নেব। করে নিয়ে তারপরে সব মশলাগুলো দিয়ে দেবো। আর এই যে দেখো, এর মধ্যে না মাংসর সাথে একটু মাংসের ছালও আছে।
যেটাকে ছাঁট বলে আর কি, তো সেটাও আছে। দু রকমই একসাথেই করা হয়েছিল। আর দু রকম করে না অনেকটা বেলা হয়ে গেছে, আলাদা আলাদা করে যে করবো না, আর ভালো লাগছিল না। কখন তাহলে রান্নাটা হবে আর কখন খাওয়া হবে। আর এই যে লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে মানে কষিয়ে নেব ভালো করে। ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে ক্যাপসিকাম আর টমেটম যেটা কেটে রেখেছিলাম সেটা দিয়েও ভালো করে চাপা দিয়ে দিয়ে কষিয়ে নেব, যে মাংসটাও সিদ্ধ হয়ে যাবে। আর এমনি ভাজা করতে করতে না এমনি অর্ধেক মাংস সিদ্ধ হয়েই গেছে। আর এই যে চাপা দিয়ে দিয়ে করব, চাপা দিয়ে দিয়ে করলে না তাড়াতাড়ি হয়েও যায়, আর গ্যাসটাও একটু কম পোড়ায়, তো খেতেও বেশ টেস্টি হয় আরও। আর এই যে ক্যাপসিকাম আর এই যে টমেটমটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর মাংসটা হয়ে গিয়েছে, হয়ে গেলে এবারে উপর থেকে এই যে ধনেপাতা ছড়িয়ে একটু নেড়ে নিয়ে নামিয়ে নেব। আর তারপরে একদম দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি, এই যে একদম বিকালবেলা জামা কাপড় গুছিয়ে নিয়েছি। সব জামাকাপড় গুছিয়ে জায়গা মতো সব রেখে দিয়ে, আর এই যে পার্সেল এসেছিলো যে দুটো, তো সেই পার্সেলগুলোই না আমি আনবক্সিং করে নিচ্ছি। একটা পার্সেল তো আমি ভিডিও মানে স্টার্টই করিনি, আমি দেখিইনি, তার আগে আনবক্সিং করে ফেলেছিলাম। তো মানে প্যাকেটের সিলটা কেটে ফেলেছি। তারপরে এই যে দেখো, এই যে এই জামাটা নিয়েছি, জ্যাকেটটা। আর যে এখানে এই যে আরেকটাও নিয়েছি, এটা একটা প্যান্ট, মানে কি আর দেখাবো সেরকম কিছুই না। তো আমার জন্যই নিয়েছি এগুলো। পরে যখন পড়বো অবশ্যই তোমাদেরকে দেখবে যে আমাকে কীরকম কী লাগছে না লাগছে। তো রোগা বলে সবাই একটু খ্যাঁচড়াই করে। তো তা বলে কি কিছু আমি পরবো না বলো? আর এই যে তারপরে এই যে শাশুড়িমার ব্লাউজ সেলাই করে নিচ্ছি। তো ব্লাউজটা না একটু ঢিলে, মানে সাইজটা একটু বড় কিনে ফেলেছে, বুঝতে পারেনি। তো একটু করে নিচ্ছি, আর হুকের গড়গুলো একটু ঠিক করে দিচ্ছি। কেনা ব্লাউজ তো সেরকম ভালো হয় না, যে কারণে একটু মানে তাড়াতাড়ি হুকগুলো ছিঁড়ে যায়, মানে এগুলো ছিঁড়ে যায় না, যে কারণে একটু ভালো করে করে দিচ্ছি। তো আমাদের বাড়িতে সেইভাবে টুকিটাকি যে নাইটি বলো, জামা, কুর্তি, মানে যাই হোক, মানে সেইভাবে আমি কিছু মানে টেলারে দিই না। যেটা খুবই মানে প্রয়োজন, মানে না বাড়িতে পারবোই না সেরকম জিনিসই আমি এতে দিই টেলারে। তো এই যে তারপরে আমি চলে এসেছি রেডি হয়ে বাপের বাড়ি। আর এই যে দেখো আমার ভাই নিয়ে যাচ্ছে আমার মেয়েকে একটু ঘুরতে। তার কারণ হচ্ছে আমি সাজাবো বোনটাকে। তো বোনটাকে সাজাতে গেলে না আমাকে বিরক্ত করবে। যে কারণে ভাইকে বললাম, ভাই একটু নিয়ে ওদিকে ঘুরতে যাচ্ছে। আর এই যে আমার একটা কাকার মেয়ে, একে সাজিয়েছি। দেখো একে কেমন লাগছে। এ হরিনাম করে, তোমাদের বলেওছি, আগেও দেখেছো যে একে কীরকম দেখতে লাগছে অবশ্যই আমাকে। আর ও যেরকম আর কি সিম্পল লুক চেয়েছিল, তো সিম্পলই করে দিয়েছি। তো রাত্রিরের ব্যাপার তো, আর হরিনামের ব্যাপার, এই তো আর বিয়েবাড়ির ব্যাপার নয়। তো যাই হোক, এই যে দেখো কি সুন্দর কাতান বেনারসি পরে কি সুন্দর দেখতে লাগছে। আর দেখো এর পেছন দিকে যে চুলটাও বেঁধে দিয়েছি, ছোট চুল, যে কারণে যাকে বলে জুগার লাগিয়ে এটা করেছি। আর এই যে দেখো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তারপর বাড়ি চলে এসেছি, এসে সিমুই করতে বসে গেছি। আর খাবার সিমুই আর রুটি। তেজপাতা দিয়ে দিয়েছি, তার মধ্যে ঘি দিয়ে দিয়েছি, দিয়ে সিমুইটা ভাজা করে নেব। আর লাল লাল ভাজা করব। আর আমার একটু মানে লাল ভালো লাগে, একটু লাল করে সিমুই করেই খেতে বাসে। আর একটু দিয়ে দিচ্ছি জল, আর দুধ দিইনি, আগে জল দিচ্ছি। তার কারণ হচ্ছে আমার শাশুড়ি মা আর আমার মা দুজনেই বলে যে ডাইরেক্ট মানে শুকনো খোলার ওপর না দুধ দিতে নেই। তো যে কারণে এই যে জল দিয়ে দুধ কম, আর যে কারণে একটু জল দিয়ে হালকা সিদ্ধ করে নিয়ে তারপরেই দুধটা দিয়ে দিচ্ছি। আর না একটু না হালকা লিকুইড একটা ভাব না থাকলে না ঠিক ভালো লাগে না। একদম শুকনো খটখটে একটা হয়ে যাবে, শুধু দুধ দিয়ে করতে গেলে না পুরো শুকনো হয়ে যাবে। আর পুরো শুকনো না ভালো লাগে না খেতে। আর এই যে সিমুইটা আমার হয়েই এসেছে। তো সিমুইয়ে দুধ দিয়েছি, আমার মেয়ে এসেছে সিমুই খাবে বলে। বললাম আগে চিনিটা দিই, দিয়ে তারপরে খাবো। তো রুটি করার আগে আমার মেয়েকে সিমুই হয়ে যাওয়ার পরেই মেয়েকে আগে সিমুই দিতে হয়েছে। দিয়ে তারপরে এই যে আমি রুটি করছি। আর এই যে দেখো অনেকগুলোই রুটি আছে। যেহেতু আজকে সবাই রুটি খাবে, অন্যদিন তো শ্বশুরমশাই, আমি আর আমার মেয়ে ৩ জনেই খাই, আর কেউ খায় না, আমার শাশুড়ি মা খায় না। তো এই যে রুটিগুলো করে নিচ্ছি। আর অনেকই থাকুক আর যাই থাকুক, এই যে রুটি করা মানে একটা ঝামেলা। আর এই রুটি যদি এরকম গোল গোল মানে ফুলে ফুলে একদম রসগোল্লার মতো হয়ে যায় না, তাহলে আর মনে হয় না যে কোনো ঝামেলা, বেশ ভালো লাগে। মনে হয় আরও যদি কটা হতো তাহলেও মনে হয় যে হবে, অসুবিধে নেই। মানে এত সুন্দর দেখো কি সুন্দর ফুলে যাচ্ছে না একদম গোল গোল হয়ে ফুটবলের মতো।
তোমাদের কার কেমন এরকম লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাও। আর এই যে সিমুই হয়ে গেছে, এই যে সিমুইটা দেখো আমি বাটির মধ্যে করে নিচ্ছি। তো শ্বশুরমশাইকে আগে খেতে দিয়ে দেবো, তারপরে আমি আমার জন্যও তুলে নেব। তোমাদের দাদা গেছে একটু বাইরে আর কি, বাজারের দিকে গেছে। তো যে কারণে আমরা আগে খেয়ে নেব। সে যখন আসবে তাকে একটু গরম করে দিয়ে দেবো, কড়ার মধ্যেই রেখে দেবো। আর এই যে আমার সিমুইটা দেওয়া হয়ে গেছে। তো সিমুইটা বেড়ে নিয়ে তারপরে এই যে রুটি দিয়ে দেবো, রুটি দিয়ে তারপরে এই যে আমি চলে যাবো শ্বশুরমশাইকে আর দিতে, তারপরে আমিও সঙ্গে সঙ্গে খেয়ে নেব। তো আমি বললাম না আগেই আমার মেয়ে খাওয়া হয়ে গেছে। আর মেয়ে তো আগে নিয়ে যে শ্বশুরমশাই রুটি খেয়ে নেব। তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট জানিও। ভালো লাগে লাইক শেয়ার আর করতে অবশ্যই ভুলবে না।